হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্ষা এসেছে, প্রত্যেক বাঙালি ঘরেই কম বেশি কিন্তু ইলিশ মাছ আসতে শুরু করে দিয়েছে। আর এই ইলিশ মাছ দিয়ে আপনারা তো নানান ধরনের রেসিপি খাচ্ছেন। আজকে আমার মতন করে ভাতে সেদ্ধ করে খান। সত্যি বলছি, একেবারে কোনো ঝামেলা নেই, আর স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এখানে 2 কাপ মতো চাল নিয়েছি। সেদ্ধ চালই রান্না করব, রোজকার ভাতের চাল আর কি। এই চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 2 থেকে 3 বার চালটাকে আমি পরিষ্কার করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিচ্ছি। চালের ভেতর অনেক নোংরা থাকে, তাই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে চালটাকে আমি মিনিট 15 ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু চালটা বেশ ফুলে যাবে আর ভাতটাও খুব সুন্দর হবে। মিনিট 15 হয়ে গেছে। দেখুন, চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এবার গরম জল ঢেলে দেব। আমি যতটা চাল নিয়েছি ঠিক তার 2.5 গুণ মতো জল নিয়েছি, মানে 2 কাপ চাল নিয়েছি আর 5 কাপ মতন জল নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম, দিয়ে চালটাকে মানে ভাতটাকে বসিয়ে দিলাম। এবার আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেবো। 1 টেবিল চামচ মতো সর্ষে দিলাম, আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম। দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই মানে জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবারও আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার গ্রাইন্ডার করা মশলাটা আমি একটা বাটির ভেতর নিয়ে নিলাম। পুরো মশলাটাই নিয়ে নিচ্ছি বাটির ভেতরে, কোনো কিছুই নষ্ট করব না। গ্রাইন্ডার থেকে সম্পূর্ণ মশলাটা বাটির ভেতর নিয়ে নিলাম। এবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার তেলের সাথে গ্রাইন্ড করা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। আমার মনে হলো একটু কালো জিরে দিলে পরে টেস্টটা আরও দারুণ সুন্দর আসবে, তাই 1/4 টেবিল চামচ মতো কালো জিরের ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাছের ওপরে মশলাটা দিয়ে দিচ্ছি চামচে করে করে। বন্ধুরা, আপনারা তো নানান ধরনের ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে এটা রান্নাটা করুন। এই রান্নাটা অনেক পুরনো, আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি রান্নাটা। সত্যি বলছি, দারুণ স্বাদ আসে। রান্নাটা বেশি ঝামেলাও নেই, আর স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত। একবার যদি এরম করে খান না, তাহলে বারে বারে আপনাদের এরম করে বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন, মাছগুলোকে মশলার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু ধৈর্য সহকারে মাছগুলোকে মশলার গায়ে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর টেস্টটা আসবে। দেখুন, খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে মশলাগুলোকে মাছের সাথে। এইবার একটা টিফিন কৌটোর মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাও টিফিন কৌটোর ভেতর নিয়ে নিলাম। পেটের থেকে মশলাটা পুরো টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। বললাম না, বানানোটা একেবারেই সোজা। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে পরে যখন রান্নাটা হয়ে যাবে না, খুব সুন্দর খেতে লাগবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খুব টাইট টিফিন কৌটোটা নেবেন, তাতে টিফিন কৌটোটার ঢাকনাটা খুব ভালো করে চাপা থাকে। মিনিট 6-7 থেকে হয়ে গেছে। ভাতটা কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। ভাতটাও 60% কিন্তু হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। এইবারে আমি মাছের টিফিন কৌটোটা এর ভেতর বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। টিফিন কৌটোটা কিন্তু আগেই বলেছি ঢাকনাটা খুব টাইট করে আর কি টাইটওয়ালা টিফিন কৌটো কিন্তু এখানে ব্যবহার করতে হবে। টিফিন কৌটোটা যদি খুলে যায় তাহলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাবে। আমি টিফিন কৌটোর ওপরে একটু ভাত উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করলাম। আবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। আরও 5 মিনিট বাদে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ভাতটা একটু চেক করে দেখছি, ভাতটাও আমার হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো, 5 মিনিট রেস্টে রেখে দেবো। মিনিট 5 বাদে দেখুন ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এবার টিফিন কৌটোটাকে বার করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই রান্নাটা মায়ের কাছ থেকে শিখেছি। অসাধারণ টেস্টি রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানাবেন। কোনো ঝামেলাই নেই। ভাতে সেদ্ধ কাঁচা ইলিশ। একটা কিচেন টাওয়েলের সাহায্যে আর হাতার সাহায্যে আমি টিফিন বক্সটা বাইরে বার করে এনেছি। এখন একটু গরম আছে। এবার আমি টিফিন বক্সটা খুলছি। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে মাছটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা তেলও বেরিয়ে এসেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি বার করে নিচ্ছি। হাতা দিয়ে বার করতে অসুবিধা হচ্ছিল, তাই হাত দিয়েই মাছটাকে আমি বার করে নিচ্ছি। এখনও বেশ গরম আছে। বাকি দুটো মাছ আমি হাতা দিয়েই বার করছি। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর বানানোতে কোনো ঝামেলাই নেই, কোনো পরিশ্রমই করতে হবে না। ভাতে সেদ্ধ কাঁচা ইলিশ, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এটা বানাবেন। আমার মায়ের হাতে এই কাঁচা ইলিশ সেদ্ধ অসাধারণ টেস্টি। আজকে আমি বাড়িতে এটা ট্রাই করলাম, মায়ের মতো বানানোর চেষ্টা করেছি। গরম ভাত এসে গেছে। এরপরে একটা পিস মাছ নিয়ে আমি খেতে বসে যাচ্ছি। বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ইলিশ প্রেমী তো অনেকেই আছেন, যাদের ইলিশ মাছ হলে আর কোনো কিছুই চাই না। তাদের উদ্দেশ্যেও বলছি যে একদিন এরম করে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আর দেখুন মাছটা কিরম সুসিদ্ধ হয়েছে। আর বানানোটা দেখলেন তো, কোনো ঝামেলাই নেই। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।